ঠিক আছে, চাইলাম বেশ কিছুক্ষণ, নিজের পরিবারের সমস্যা নিয়ে চাইলাম বেশ কিছুক্ষণ, তারপরে কি করব। অনেককে দেখা যায় তো 2-3 মিনিট প্রার্থনা করবার পরে প্রার্থনার ভাষা আর কি বলবে তা মনেই পড়ে না, তা যেন আর ভাবনাই আসে না যে কি বলবো। লোকে কি করে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করে। প্রভু যীশু কীভাবে প্রাতঃকালে, ভোরবেলা, মধ্যরাত্রি কি প্রার্থনা করতেন, কি এমন চাইতেন। আজকে আমরা প্রার্থনা করার পদ্ধতি এবং প্রার্থনা কি এবং সঠিক নিয়মে কিভাবে প্রার্থনা করা যায় সেই বিষয়গুলো আজকে আমরা বাক্য থেকে শিখব। এবং প্রভু কেমন প্রার্থনা শোনেন, প্রভু কেমন প্রার্থনা শোনেন না, প্রার্থনা করতে গিয়ে আমাদের বাধা কোনগুলো, মেন বিষয়গুলো কোনগুলো বাধা আসে যা আমাদেরকে আটকে দেয়, উত্তর দিতে দেয় না। যেমন তেমন করে না, আমার এখন অসুবিধা তো আমি ডাকবো। বাক্য বলছে কি, তুমি নিরন্তর প্রার্থনা করো। হালেলুয়া। কখন কখন প্রার্থনা করবেন আপনি? আপনি তো ভেবে রেখেছেন, মাইন্ড সেট আপ করে রেখেছেন, যখন আমি অসুস্থ হব তখন প্রার্থনা করব, যখন আমার জীবনে সমস্যা আসবে তখন প্রার্থনা করব। এখন সমস্যা নেই, কিসের প্রার্থনা? এখন সমস্যা নেই, কেন আমি গির্জাতে যাব? এখন সমস্যা নেই, এখন রোগ নেই, এখন চাষবাসে উন্নতি আছে, কেন আমি যাব? ছেলে মেয়ে কথা শুনছে, স্বামী কথা শুনছে, কেন আমি যাব? স্ত্রী খুব সুন্দর আছে, বাড়িতে ঝামেলা নেই, অশান্তি নেই, কেন আমি যাব? না, আমার মন গড়া কথা নয়, যা কিছু হবে বাক্য থেকে হবে। হালেলুয়া। Praise the Lord. Welcome to our channel, Spiritual Awakening in the Light of Truth. আমরা তাই শুরুতে মথি তার 6 অধ্যায়, খুব পরিচিত আমাদের একটি বাইবেল ভার্স দিয়ে শুরু করব। হালেলুয়া। 5 এবং 6 পদ আমরা পাঠ করব। আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখাইবার প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তোমরা তাহারা তোমাদের মতে পুরস্কার আপনাদের পুরস্কার পাইয়াছে। আমেন। 6 পদ পড়ি। কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনিই তোমাকে ফল দিবেন। আমেন। আমেন। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্য থেকে দেখলাম কি দেখলাম? আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না। কেন? কপটীরা কেমন প্রার্থনা করে? বলছে তারা পথের কোণে সমাজ গৃহে দাঁড়িয়ে লোক দেখানো প্রার্থনা করতে ভালোবাসে। তার মানে প্রথমে আমরা কি শিখলাম? লোক দেখানো প্রার্থনার উত্তর প্রভু দেন না। হালেলুয়া। হয়তো অনেক সময় কি হয়, যেটা প্র্যাকটিক্যাল কথা আমি বলছি, একেবারে প্র্যাকটিক্যাল কথা, মণ্ডলীতে সব ভাই বোনেরা যে একই মনে থাকে এমনটা নয়। হয়তো তারা হাত মেলায়, হয়তো তারা প্রেজ দ্য লর্ড করে, কিন্তু তাদের প্রতি তার যে কোনো হিংসা নেই এ কথা আপনি বলতে পারবেন না। হয়তো আড়ালে গিয়ে শুনবেন ওই বোনের নামে কিংবা ওই ভাইয়ের নামে ওই বোনটি কিংবা ওই ভাইটি কি করছে, কথা বলতে শুরু করছে। তারা মণ্ডলীতে এসে কী করলো, ওই ভাইয়ের জন্য কিংবা ওই বোনের জন্য দীর্ঘ প্রার্থনা করলো তো ঠিকই, কিন্তু পরবর্তীতে বাড়িতে গিয়ে আর ওই বোনের নাম কিংবা ওই ভাইয়ের নাম প্রার্থনাতে উচ্চারণও করে না, স্মরণও করেন না। কি প্র্যাকটিক্যাল কথা বলছি কি না? ঈশ্বরের বাক্য বলছে তিনি ওই যে লোক দেখানো প্রার্থনা হলো এটাতে খুশি হননি। হালেলুইয়া। তিনি খুশি হন কোথাতে? ফল দেন কোথাতে? বলছে যদি প্রার্থনা করার থাকে সমাজগৃহের রাস্তাতে দাঁড়িয়ে দীর্ঘ প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই, লোকে শুনবে বলে দীর্ঘ প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই। ভেতরে যাও, দরজা লাগাও, গোপনে প্রার্থনা করো, যিনি গোপনে দেখেন তিনি ফল দেবেন। আমেন। হালেলুইয়া। আসুন আমরা গীত সংগীতার একটা বাক্যতে যাই। গীত 145:8। কেমন প্রার্থনা ঈশ্বর আমাদের শোনেন, বা কেমনভাবে ডাকলে তিনি আমাদের কাছে থাকেন। বাক্য এইরূপ বলছে, সদা প্রভু কৃপাময় ও স্নেহশ্রী, ক্রোধে ধীর ও দয়াতে মহান। 18 পদ পড়ি। সদাপ্রভু সেই সকলেই নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে, যাহারা সত্যকে তাহাকে ডাকে। আমেন। সত্যে তাহাকে ডাকে। হালেলুইয়া। ঈশ্বরের বাক্য বলছে সদাপ্রভু কাদের কাছে থাকেন? আরে তিনি কাছে থাকলেই তো তবে তিনি আপনার আমার কথা শুনবেন, তাই না? তিনি যদি দূরবর্তী হন, তাকে যদি দূরে সরিয়ে ঠেলে রেখেছি কোনো কারণে, তবে কি তিনি আমাদের প্রার্থনা শুনবেন? না। আগে দেখি ঈশ্বর কাদের কাছে থাকেন, আর তারপরে তো শুনবো ঈশ্বর কাদের প্রার্থনা বা কেমন প্রার্থনা শোনেন। ঈশ্বরের বাক্য কি বলছে? সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে। হালেলুইয়া। যাহারা তাহাকে ডাকে তাদের প্রত্যেকের কাছে সদাপ্রভু আছেন। কেমন করে ডাকে? বলছে যাহারা সত্যে তাহাকে ডাকে। সত্যে মানে
আমি পাপী তো আমি পাপী থাকা অবস্থায়, আমি দুঃখে আছি তো আমার দুঃখার্ত অবস্থায়, আমি ভুল করেছি তো আমার ভুল থাকা অবস্থায়, এমনটা নয় আমি কারেকশন করব তারপরে আমি প্রভুকে ডাকবো, না, কখনোই সম্ভব নয়। কারেকশন তো প্রভুই করবেন। হ্যাঁ, আমরা অনেক সময় ছলনার প্রার্থনা করি, কিন্তু প্রভু ছলনার প্রার্থনা কি করেন? পছন্দ করেন? অপছন্দ করেন। ছলনা নিয়ে নয়, যেমন পরিস্থিতি আছে, হ্যাঁ প্রভু আমি পাপী, স্বীকার করি প্রভু আমি পাপী। বাক্য বলছে সদাপ্রভু সেই সকলের নিকটবর্তী, সেই সকলের কাছে যাহারা তাহাকে সত্যে ডাকে। হালেলুইয়া। সত্য কি? সত্য কি? ঈশ্বরের বাক্য। আমেন। কোথায় লেখা আছে ঈশ্বরের বাক্য সত্য? আমরা জানি, পদ্রি মনে আছে, যোহন তার 17 অধ্যায় 17 পদ। হালেলুইয়া। শিষ্যদের জন্য গভীর প্রার্থনা, সবচেয়ে দীর্ঘ প্রার্থনা যখন প্রভু যীশু কোথায় করছেন? হ্যাঁ, গেতসিমানি বাগানে করছেন। তখন তিনি বলছেন, প্রভু তুমি তাদেরকে পবিত্র করো। কি দ্বারা পবিত্র করো? তোমার বাক্য সত্য, সেই বাক্য দ্বারা তুমি তাদেরকে কি করো? পবিত্র করো। আর এখানে ঈশ্বরের বাক্য বলছে যাহারা তাহাকে ডাকে, যাহারা সত্যে তাহাকে ডাকে, মানে বাক্য অনুযায়ী তাহাকে ডাকে। হালেলুইয়া। যেমন তেমন করে নয়, আমার এখন অসুবিধা তো আমি ডাকবো। বাক্য বলছে কি? তুমি নিরন্তর প্রার্থনা করো। হালেলুইয়া। গীত 34:1 দেখি, কখন কখন প্রার্থনা করবেন আপনি? আপনি তো ভেবে রেখেছেন, মাইন্ড সেট আপ করে রেখেছেন, যখন আমি অসুস্থ হব তখন প্রার্থনা করব, যখন আমার জীবনে সমস্যা আসবে তখন প্রার্থনা করব। এখন সমস্যা নেই, কিসের প্রার্থনা? এখন সমস্যা নেই, কেন আমি গির্জাতে যাব? এখন সমস্যা নেই, এখন রোগ নেই, এখন চাষবাসে উন্নতি আছে, কেন আমি যাব? ছেলে মেয়ে কথা শুনছে, স্বামী কথা শুনছে, কেন আমি যাব? স্ত্রী খুব সুন্দর আছে, বাড়িতে ঝামেলা নেই, অশান্তি নেই, কেন আমি যাব? কিন্তু আমরা গীত তার 34:1 দেখি, ঈশ্বরের বাক্য বলছে শুধু কি আমরা খারাপ সময়ে প্রভুকে ধন্যবাদ দেব বা প্রার্থনা করব? ঈশ্বরের বাক্য কি বলছে? আমি সর্বসময়ে সদা প্রভুর ধন্যবাদ করব। তার মানে এমনটা নয় শুধু দুঃখে থাকা অবস্থায়, শুধু ক্রন্দনরত অবস্থায়, শুধু আমার ছেলেমেয়েরা যখন বিগড়ে গেছে তখন, যখন আমার স্বামী আমার কথা শুনছে না তখন, কি তখনই? যখন আমার ঋণের বোঝা আমি আর সইতে পারছি না তখন। কিন্তু বাক্য বলছে যখন টাকা ইনকামও হচ্ছে তখনও তুমি ধন্যবাদ দাও। হালেলুইয়া। ঈশ্বরের বাক্য বলছে আমি সর্বসময়ে সদা প্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। তার মানে প্রার্থনা এমন একটি বিষয়, যে বিষয়ে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা করতে পারি, প্রভুকে বলতে পারি আমার এটা প্রয়োজন, আমার এটা দরকার, আমার এটা লাগবে। ছলনা যেন না থাকে। কারণ বাক্য কি বলল? 145:18 গীতের কি বলল? যে প্রভু সেই সকলেরই নিকটবর্তী যাহারা সত্যে তাহাকে ডাকে। হালেলুইয়া। সত্য কি? ঈশ্বরের বাক্য যোহন তার 17 অধ্যায় 17 পদ এই বিষয়ে সাক্ষ্য দেয়। অর্থাৎ বাক্য অনুযায়ী যারা সদাপ্রভুকে কাছে ডাকে, বাক্য অনুযায়ী যারা ঈশ্বরকে কাছে ডাকে, ঈশ্বর তাদের প্রত্যেকের কি? নিকটবর্তী। তাহলে প্রার্থনা কি? প্রার্থনা কি আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি। আমরা ঈশ্বরের বাক্যতে যাই, ফিলিপিও তার 4 অধ্যায়ে যাই, 5 এবং 6 পদটা পাঠ করি। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতির দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের জানজা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। হালেলুয়া। আমেন। ঈশ্বরের বাক্য বলছে কোনো বিষয়ে ভাবিত হইও না। অর্থাৎ প্রার্থনা হলো সেই আত্মার কথোপকথন যে আপনার ভাবনাকে দূর করে। হালেলুইয়া। প্রার্থনা হলো সেই আত্মিক সম্পর্ক যে আপনার চিন্তা সকলকে নিমেষে কী করে? ধুলোয় মিশিয়ে দেয়। প্রার্থনা হলো সেই শক্তি যে আপনার উদ্বেগ, আপনার উদ্বিগ্নতা সমস্ত কিছুকে নিমেষের মধ্যে কি করতে পারে? দূর করতে পারে। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। হালেলুইয়া। প্রার্থনা হলো আমাদের চাওয়া, প্রার্থনা হলো আমাদের যাচনা। তা কাকে জানাবো? হ্যালো দিদি আমার এটা হারিয়ে গেছে, হ্যালো দিদি আমার এটা খুইয়ে গেছে, হ্যালো দিদি যখন বলছেন মানে দিদিকে বলো আর নেই, এখন দাদাকে বলো বা কিছু একটা জনগণের রব বা কিছু একটা আসবে শোনা যাচ্ছে, যাই হোক, তখন হ্যালো দিদি হ্যালো দাদা যখন বলছি তখন দাদা দিদির সঙ্গে ঈশ্বরের সম্পর্কটা সুন্দরভাবে স্থাপিত হচ্ছে, আপনার সঙ্গে নয় কিন্তু। হালেলুইয়া। বাক্য বলছে আমি তাদের নিকটবর্তী যারা সত্যে আমাকে ডাকে, ভায়া হয়ে ডাকে নয়, দাদা দিদিকে বলে নয়। বাক্য কি বলছে? আমি তাদের কাছে ডাকি যারা তাদের কাছে থাকি যারা সত্যি আমাকে ডাকে।
আপনি নিজে প্রার্থনা করুন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন। হালেলুয়া। আপনি নিজে দরজা বন্ধ করুন, প্রার্থনা করুন, যিনি গোপনে দেখছেন তিনি গোপনে ফল দেবেন। অর্থাৎ প্রার্থনা হলো একটা আত্মিক সম্পর্ক, যেটা আপনার সঙ্গে আপনার পিতার গাঢ়ভাবে গভীরভাবে হওয়া উচিত। দাদা দিদির সঙ্গে নয়। দাদা দিদির সঙ্গে তো আছে, আপনি কবে করবেন? আপনি যা কিছু সমস্যা হলো গ্রুপে টাইপ করে লিখে দিলেন, ভয়েস দিলেন, হ্যালো করলেন, কাজ শেষ। আপনি কবে শিখবেন? প্রভু যিশু কি বলেছিলেন? আর কতকাল আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। মনে পড়ে কাকে বলেছিলেন? শিষ্যদেরকে বলেছিলেন না? আর কতকাল আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। তোমরা তো প্রার্থনা করবে, তোমরা তো অধিকার নিয়ে ঘোষণা করবে, যে অধিকার আমি তোমাদেরকে দিয়েছি, প্রভু যিশু বলছেন। আর ঈশ্বরের আত্মা সেই সমস্ত কিছু সুসম্পন্ন করবে। হালেলুয়া। আসুন আমরা দেখি যে কেমন কেমন প্রার্থনা ঈশ্বর শ্রবণ করেন না, আর কেমন প্রার্থনা ঈশ্বর শ্রবণ করেন। হালেলুয়া। আমরা তার আগে দেখি যে বাক্য কি আমাদের প্রার্থনা করতে শেখায় নাকি শেখায় না? শেখায় তো, কিন্তু আমরা বাক্য পড়ি না বলে প্রার্থনা কেমনভাবে করতে হয় জানি না। একদিন তো আমাদের সেন্ট প্রেয়ার রিকোয়েস্ট গ্রুপে এক দিদি অনেকটা লম্বা একটা প্রার্থনা লিখে বলেছেন, আমি এই প্রার্থনা করি, দিদি বলে দিন না যে এই প্রার্থনাটা ঠিক আছে নাকি ঠিক নেই। আমি তো কি উত্তর দেবই ভেবে পাচ্ছি না। আমি ভুলও বলতে পারছি না, ঠিকও বলতে পারছি না। আমি শুধু তার জন্য প্রার্থনা করছিলাম যে প্রভু তুমি বাক্য দ্বারা এই সন্তানকে শেখাও উচিত মতে কিভাবে প্রার্থনা করতে হয়। কারণ রোমিও 8:26 বাইরে তো আমি নই। বলছে উচিত মতে কিভাবে প্রার্থনা করতে হয় কেউ জানে না, সেই কেউয়ের মধ্যে তো আমিও পড়ি। আত্মা যাকে যেমনই বলায় সে তেমনই বলে ওঠে। কিন্তু সদাপ্রভু ঈশ্বর তার প্রিয় পুত্রকে পাঠিয়েছেন যাতে আমরা অন্ধকারে থাকি না, বলছে যাতে আমরা আলোতে থাকি। আলো মানে কি? সমস্ত কিছু পরিষ্কার না কিছু রাখা ঢাকা আছে? আলো মানে সমস্ত কিছু পরিষ্কার। আলো মানে জ্যোতি, আর জ্যোতির সামনে অন্ধকারের লেশ মাত্র নেই। আমরা মথি তার 6 অধ্যায়ে আবার ফিরে আসি এবং প্রভুর শেখানো প্রার্থনা আমরা প্রত্যেকে জানি। মথি তার 6 অধ্যায় 9 থেকে 13 আমরা একটু একটু করে পাঠ করব এবং এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল প্রার্থনা। হালেলুয়া। এবং প্রার্থনার নমুনা বলা ভালো। নমুনা মানে একটা ডেমো কপি, যে কিভাবে আমরা করব। সমস্ত কিছু কি ডেমো বুক বা ডেমো কপি দেয় না? সমস্ত কিছু ইলেকট্রনিক্স গুডস কিংবা যা কিছু আমরা কিনি কিভাবে ব্যবহার করতে হয় তার একটা ডেমো থাকে। ইভেন আপনি যে ফেস ওয়াশটাও ইউজ করেন তারও একটা ডেমো থাকে, ম্যানুয়াল থাকে না, যে কিভাবে আপনি ক্লিন ফেসে ফেস ওয়াশ ইউজ করবেন না কি করবেন, ক্রিমটা কখন মাখবেন, ক্রিমেরও একটা ডেমো থাকে, একটা ম্যানুয়াল থাকে। তো সেই প্রার্থনা করবার ম্যানুয়াল কপিও ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, প্রভু যিশু আমাদেরকে দিয়েছেন। দেখুন মথি তার 6 অধ্যায় 9 থেকে 13 খুলেছে সবাই। প্রথমে 9 পদরা পাঠ করুন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। আমেন। অর্থাৎ আমরা কনক্লুশনে পড়ছি 9 পদে। অতএব মানে সমস্যার সমাধান হয়ে গেছে, এবার উত্তর লেখবার পালা। অতএব চিহ্ন দিয়েছি, হ্যাঁ ম্যাথে হয় কি না? ঠিক একই রকমভাবে ঈশ্বর বলছেন, প্রভু যিশু বলছেন যে অতএব এইভাবে তোমরা প্রার্থনা করো। কিভাবে? অতএব তোমরা এই মতে প্রার্থনা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। হালেলুয়া। তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক মানে কি করা? ঈশ্বরের প্রশংসা করা। তার মানে আমরা যখন শুরুতে প্রার্থনাতে বসছি আমরা দুম করে বলছি প্রভু অমুকজন অসুস্থ, তুমি এইটি তুরন্ত সুস্থ করে দাও। কিন্তু তার আগে আমাদের কি করা প্রয়োজন? প্রভু আমাদেরকে শিখিয়েছেন। প্রভু বলছে কি তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, মানে আমরা সদা প্রভুর প্রশংসা করব। প্রভু তুমি কত সুন্দর, প্রভু তুমি কত উত্তম। হালেলুয়া। আসুন আমরা একটি সাহায্যকারী বাইবেল পদ পড়ি, গীতসংগীতা তার 104 পদ পড়ি। ঈশ্বরের বাক্য আমরা গানের মাধ্যমে করি না? তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ দিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে। এইটাই লেখা আছে গীত 104-এ। কি লেখা আছে? তোমরা প্রাঙ্গণে প্রবেশ করো, দ্বারে প্রবেশ করো কি দিয়ে? তার প্রশংসা দিয়ে। অর্থাৎ প্রার্থনা যখন করছি মানে ধীরে ধীরে আমরা তার দ্বারে প্রবেশ করছি, তার অন্তরে প্রবেশ করতে চলেছি। তাহলে মানে তার অন্তরে প্রবেশ করবার, যেমন আমরা যখন কারোর বাড়িতে যাই তখন কি নিয়ে যাই? ফল মিষ্টি, যে যেমনটা পছন্দ করে, যার যেমন ক্ষমতা নিয়ে যায় কি না? প্রভুর কাছে এ সমস্ত নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রভু প্রশংসাতেই খুশি হন, ধন্যবাদে খুশি হন। আমরা যে দেখেছি গীত 50 কি বলছে? আমার খিদে লাগলে আমি তোমাকে বলবো।
বলছে বৃহৎ বৃহৎ পর্বতীয় পশু আর পাখির সমস্ত কিছু আমার, আর তুমি সেগুলোকে উপহার দিয়ে বলবে প্রভু খাও, ক্ষুধা মেটাও? না, প্রভুর এতে প্রয়োজন নেই। বলছে ধন্যবাদই হচ্ছে আমার কাছে দেওয়া শ্রেষ্ঠ উপহার। আর গীত 100 অধ্যায় 4 পদ কি বলছে? তোমার দ্বারে প্রবেশ করব কি নিয়ে? স্তব নিয়ে বা ধন্যবাদ নিয়ে। আর তোমার প্রাঙ্গণে প্রবেশ করব কি নিয়ে? প্রশংসা নিয়ে। তাই যখন শুরুতে প্রভু শিখিয়েছেন, প্রভুর শেখানো প্রার্থনা, আমরা অনেকে লিটারেলি মনে করি না এই প্রার্থনাটা আমাদেরকে যেন তেন প্রকারেণ মুখস্থ করতে হবে। যেমন আমরা ছোটোবেলায় যে ছড়াগুলো মুখস্থ করেছি, ঠিক একই রকমভাবে এই প্রভুর শেখানো প্রার্থনাটা, প্রভুর স্কুলে যাওয়া মানে এটা মুখস্থ করে নিতে হবে না। এটা শুধুমাত্র মুখস্থ করবার জন্য নয়, বরং আমরা দিন প্রতিদিন প্রার্থনাকে কিভাবে কন্টিনিউ করব, আমরা কিভাবে 1 মিনিট প্রার্থনা করে থেমে যাব না, বরং ঘন্টার পর ঘন্টা কিভাবে প্রার্থনা করব তার একটা ছোট্ট ম্যানুয়াল, তার একটা নমুনা তিনি আমাদেরকে দিয়েছেন। কি? তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, মানে আমি পবিত্র নয় প্রভু, কেবল তুমি। হালেলুয়া। তোমার প্রশংসা করি প্রভু, তোমারই মহিমা করি, কারণ ধন্যবাদ নিয়ে তার দ্বারে প্রবেশ করব, স্তব সহকারে তার দ্বারে প্রবেশ করব, তার প্রাঙ্গণে প্রবেশ করব, তারই প্রশংসা করে, তারই স্তুতি করে। আসুন আমরা 10 পদ পড়ি। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছে। হালেলুয়া। লুক তার 22 অধ্যায় 42 পদ কি বলছে? সদাপ্রভু ঈশ্বর প্রভু যিশু কি বলছেন? যে প্রভু এই ব্যথার পানপত্র, আমরা যেটা 26-39 পাঠ করেছিলাম, মথি তার 26-39 পাঠ করেছিলাম, ঠিক একই বিষয় রয়েছে লুক তার 22 অধ্যায়ে। এই ব্যথার পানপাত্র যদি সম্ভব হয় প্রভু আমার কাছ থেকে দূরে যাক, তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক। ভেবে দেখুন, ব্যথার পানপাত্র মানে তার একার ব্যথা নয়, সমগ্র জগতে যত বিশ্বাসী আছে সকল বিশ্বাসীর ব্যথা যন্ত্রণা তিনি কি করলেন? গ্রহণ করলেন। এবং তবুও তিনি কি বলছেন? প্রভু আমার ইচ্ছে নয় তোমার ইচ্ছে সিদ্ধ হোক। আপনি কখনো ঈশ্বরের কাছ থেকে ব্যথা চেয়ে নেবেন? স্ব ইচ্ছায় চেয়ে নিশ্চয়ই নেবেন না, কিন্তু ঈশ্বর যদি ব্যথা দেয় সেটাকে কি গ্রহণ করবার জন্য আপনি প্রস্তুত আছেন? আমেন। হালেলুয়া। যদিও ঈশ্বর ব্যথা দেন না, কিন্তু আমাদের পরীক্ষা আসে আমাদের বিশ্বাসকে কি করার জন্য? খাঁটি করবার জন্য, মজবুত করবার জন্য। যে আজকে একটু ব্যথা দিয়ে দেখবেন যে শরীরে ওষুধ খেতে খেতে সাধারণ ধরুন অ্যাসিডিটি হয়েছে, সে একটা খেলো, অ্যান্টাসিড খেলো, তারপর আবার একদিন খেলো, কিন্তু দেখা যাচ্ছে যখন পরখ খাচ্ছে আর সেটাতে কাজ হচ্ছে না, তখন ইঞ্জেকশন দিতে হচ্ছে। কিন্তু যে শরীরে একেবারে কোনো ওষুধ প্রয়োগ হয়নি, তাকে একটা অ্যান্টাসিড দিলেই তার কাজ হচ্ছে। কেন হচ্ছে? কারণ সে সেটা সইতে সইতে তার শরীরটা এমন হয়ে গেছে যে ওইটাতে আর কাজ হচ্ছে না। ঠিক একই রকমভাবে যত বেশি আপনি ব্যথা, যত বেশি আপনি প্রতিকূলতা, যত বেশি আপনি বাধা ঐশ্বরিক জীবনে উপভোগ করবেন, ততই আপনি কি হচ্ছেন? স্ট্রং হচ্ছেন, তত আপনি মজবুত হচ্ছেন, তত আপনাকে সহজে বাতাস এসে, বন্যা এসে, ভূমিকম্প এসে আপনাকে ফেলে দিতে পারবে না। কে আসবে আসুক, আমাকে টলটলে আমান করতে পারবে না, কারণ আমার ভিত্তিমূল কি? সদাপ্রভু। হালেলুয়া। আমার ভিত্তিমূল সদাপ্রভু। তাই ঈশ্বরের বাক্য বলছে কি? তোমার রাজ্য আসুক আর তোমার ইচ্ছা সিদ্ধ হোক। তোমার রাজ্য। প্রভুর রাজ্য কেমন? ঝগড়া, মারামারির, হিংসার, কিন্তু আমার মধ্যে এগুলো রয়েছে, আমি প্রার্থনার উত্তর পাবো। তার মানে তার রাজ্য মানে পবিত্রতা। তার মানে প্রার্থনা চাইবার আগে চিন্তা করতে হবে যেন আমি সর্বসাকুল্যে নিজে যেন পবিত্র হওয়ার চেষ্টা করি। আমি পারবো না, কিন্তু চেষ্টা তো করব, কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি সচেষ্ট হও, তার রাজ্য এবং তার ধার্মিকতার জন্য সচেষ্ট হও। আমরা যদি দেখি যখন তার 7 অধ্যায় তার কার্য কি বা তার রাজ্য কি, প্রভুর বাক্য বলছে, প্রভু যিশু স্বয়ং বলছেন যে আমাকে বিশ্বাস করাই হলো ঈশ্বরের কার্য। হালেলুয়া। আমাকে বিশ্বাস করাই হলো ঈশ্বরের কার্য। অর্থাৎ তার কাছে প্রার্থনা করতে যখন আসছেন, আগে তাকে বিশ্বাস করুন এবং তার ইচ্ছেকে প্রাধান্য দিন। তার হয়তো ইচ্ছে নয় যে এই মুহূর্তে আপনার প্রার্থনায় আমেন দিক, হয়তো একটু বেশিক্ষণ পরে আরও সুন্দর কিছু অপেক্ষা করছে, কিন্তু আপনি আকুল, এই মুহূর্তে প্রভু আমাকে আমেন দিতেই হবে। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন? প্রভু আমার ইচ্ছা নয় তথাপি তোমার ইচ্ছা। আমরা মথি 8 অধ্যায় থেকে অসুস্থ রোগীদের জন্য সুস্থতার বাক্য বলে থাকি। যখন অসুস্থ হয় তখন বলে থাকি কি পড়বে, তখন মথি 8 অধ্যায় থেকে পড়তে শুরু করো, অনেক সুস্থতার বাক্য আছে। সেখানে কুষ্ঠরোগীকে দেখতে পাই, কুষ্ঠরোগী হাত বাড়িয়ে দিয়ে কি বলছেন?
প্রভু তোমার যদি ইচ্ছে হয় আমাকে সূচি করতে পারো। প্রভু কি বলছে? আমার ইচ্ছে তুমি সূচি হও। হালেলুইয়া। যদি প্রভুর ইচ্ছা হয় তৎক্ষণাৎ তিনি উত্তর দিবেন। আমেন। হালেলুইয়া। যখন হিজকিয়ার পীড়া হয়েছিল, হিজকিয়া দরজার দিকে, দেওয়ালের দিকে মুখ করে কাঁদতে লাগছে, কারণ হিজকিয়ার কাছে এসে যিশায়া ভাববাদী বলছে আর তুমি মাত্র অল্পকাল বাঁচবে, কারণ প্রভুই তাকে পাঠিয়েছেন। আর তখন হিজকিয়াও কি করছে না, কান্না করতে লাগছে। কোথায় থেকে? দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে কাঁদতে লাগছে। আর বাক্য বলছে যিশায়া এই কথাটা বলে নগরের মধ্যে পর্যন্ত যেতে পারেনি, তখন যিশায়ার নিকটে আবারও একটি বাক্য এসেছে, বলছে তুমি যাও হিজকিয়ার কাছে, আর হিজকিয়ার কাছে গিয়ে বলো যে আমি তোমার চোখের জলের প্রার্থনা শ্রবণ করেছি আর তুমি মরবে না। হালেলুইয়া। কত বছর আয়ু বৃদ্ধি করেছিল জানি? 15 বছর। হ্যাঁ, আমার আপনার কাছে মনে হতে পারে 15 বছর আয়ু বেরিয়েছে তো কী লাভ, কিন্তু ভাবুন তো একটি মৃত্যু পথযাত্রী যে এক্ষুনি মরবে, তার কাছে 15টা বছর মানে কত দামি। হালেলুইয়া। হিজকিয়া 15 বছর বেঁচে থাকলেন। প্রভু বলেছিলেন তিনি মারা যাবে, কিন্তু তিনি যখন কাঁদলেন, প্রার্থনা করলেন, 15 বছর প্রভু তাকে আরও জীবিত করলো। তাই প্রভুর ইচ্ছাকে সম্মান জানান, আমরা কেবল আমাদের ইচ্ছে নিয়ে ব্যস্ত থাকি। তাই আসুন আমরা বাক্য থেকে দেখি কি বলছে, যে তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আপনি যখন তার ইচ্ছাকে সম্মান জানাবেন, তার মানে আপনি স্বর্গের যেমনটা তেমনটা পৃথিবীতে চাইছেন। স্বর্গে কেমন রয়েছে? সুন্দর নাকি সব এলোমেলো? সুন্দর, সাজানো গোছানো। বলছে সেখানে চোখের জল নেই, সেখানে কান্না নেই, সেখানে রোগ নেই, সেখানে ব্যাধি নেই। যে জীবন বৃক্ষের ফল খেয়ে, যে সৎসাধক জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়ে আদম এবং হবা পাপে পতিত হয়েছিল, বাক্য বলছে সেখানে জীবন জলের নদীর ধারে দুধারে কি আছে? গাছ আছে, জীবন বৃক্ষ রয়েছে। আর সেই জীবন বৃক্ষে কি রয়েছে? 12 মাসে 12 রকমের ফল পড়ে, ফল ফলিত হয়। আপনি কোনোদিন এমন গাছ দেখেছেন যে একটি গাছে 12 মাসে 12 রকমের ফল? হ্যাঁ, এই 12 মাসে 12 রকমের ফল হচ্ছে প্রাচুর্যতা, ঐশ্বর্য। যা আপনি চান তা আপনি পাবেন, এটাই প্রমাণ করে। তা আপনি প্রার্থনা করছেন প্রভু তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক, অথচ আপনি সন্দেহ করে বসে আছেন আমার প্রার্থনা প্রভু শুনবেন কি শুনবেন না। আপনি জেনে রাখুন প্রভু আপনার সকল প্রার্থনা শোনেন, যদি আপনি সত্যে তাহাকে ডাকছেন। হালেলুইয়া। কারণ গীত 145:18 বলছে যাহারা তাহাকে ডাকে প্রভু তাহাদের সকলের নিকটবর্তী। যাহারা তাহাকে সত্যে ডাকে প্রভু তাদের নিকটবর্তী। আসুন আমরা তার পরবর্তী পদে যাই। 11 পদে কি লেখা আছে? আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। হালেলুইয়া। তার মানে দিন প্রতিদিনের খাদ্য আজ, আমি বলছি না ভবিষ্যতের খাদ্য আমাদিগকে দাও। আর আমরা মনে করি একদিন রবিবারে প্রার্থনা করেছি, দ্যাটস এনাফ, আমাদের প্রয়োজন নেই দিন প্রতিদিন প্রার্থনা করার। কিন্তু প্রভু তার নমুনা কপিতে কি বলেছেন? আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদিগকে দাও। মানে আজ আমি যখন বলছি তখন প্রতিদিন প্রার্থনা করছি না, শুধু রবিবারে প্রার্থনা করছি। হালেলুইয়া। প্রতিদিন প্রার্থনা করছি। প্রভু শিখিয়েছেন প্রতিদিন তুমি প্রার্থনা করো, কিন্তু আমি প্রার্থনা করি শুধু রবিবারে, আমি প্রার্থনা করি শুধু শুক্রবারে, কারণ ওই দিন উপবাসের দিন। এই দুটো দিন তো বরাদ্দই আছে, প্রতিদিন নয়। আজকে সময় নেই, আজকে আমি খুব ক্লান্ত। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে 11 পদে? আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। মানে প্রভুর কাছে দিন প্রতিদিন আপনার যেটা প্রয়োজন, আজকে আপনার যেটা প্রয়োজন, আজকে এখনই যেটা প্রয়োজন আপনি প্রভুর কাছে চান, প্রভু তা দিতে সক্ষম আছেন। হালেলুইয়া। আমরা ফিলিপিও তার 4:19 বাক্য দেখি, সত্যিই তিনি দিতে সক্ষম, নাকি আমরা এমন এক ফাঁপা জিনিসের কাছে চাইছি যিনি দিতে পারেন না? ফিলিপিও 4:19 বলছে, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। হালেলুইয়া। মানুষের কাছে যখন আপনি সাহায্য চান, আপনি তো বলেন আমার স্বামীর অসুস্থতার জন্য প্রায় কয়েক লাখ টাকা লাগবে, সে আপনাকে 10 টাকা ধরিয়ে দেয়, হয় কি না? আপনিও হয়তো তাই করেন। কোনো ব্যক্তি এসে সাহায্যের জন্য মেয়ের বিয়ে দেবে, আপনি কি করেন? আপনি তার মেয়ের বিয়ের সম্পূর্ণ খরচটা জুগিয়ে দেন না, আপনি 100 টাকা 200 টাকা 500 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেন। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? আর একবার পড়ুন, আর আমার ঈশ্বর, আমাদের প্রত্যেকের ঈশ্বর, হালেলুইয়া, ইম্মানুয়েল ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করবেন। একটু আত্রু নয়, অল্প একটু নয়। বাক্য কি বলছে? তিনি পূর্ণরূপে সাধন করবেন। বুঝতে পারছি প্রার্থনাকে কিভাবে দীর্ঘায়িত করা যায়। হালেলুইয়া। গোপন কক্ষে ঢুকলে 1 মিনিটের পরে আর ভালো লাগে না, ফোনটা যেন কাছে টানে, রিলসটা যেন কাছে ডাকে।
কিন্তু না, আপনি যখন প্রভুর বাক্যের মধ্যে ঢুকে যাবেন, আপনি জানবেন, হয়তো আপনাকে দেখে কেউ জানতে পারবে না আপনি কখন প্রার্থনা করছেন, কারণ আপনার প্রার্থনা তখন নীরব প্রার্থনা হয়ে যায়। আপনার প্রার্থনা তখন লুকোনো দরজার মধ্যে বদ্ধ প্রার্থনা হয়ে যায়, মানে আড়ালে হয়ে যায়, মনুষ্যচক্ষের আড়ালে, মানুষ হয়তো দেখে না, কিন্তু আপনি গোপনে প্রার্থনা করে গোপনে বৃদ্ধি পেতে থাকুন। হালেলুইয়া। বাক্য বলছে আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, মানে তিনি পূর্ণরূপে আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে থাকেন, আংশিক রূপে নয়। হালেলুইয়া। আসুন আমরা 12 পদে দেখি, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। এটা খুবই গুরুত্বপূর্ণ দিক, এটা খুবই গুরুত্বপূর্ণ দিক, ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা, যেটা আমরা প্রায় বেশিরভাগ মানুষই এই জায়গাতে ব্যর্থ। কিন্তু আমরা ব্যর্থ হলেও আমাদের প্রভু ব্যর্থ নন। আমরা শক্তিতে পূর্ণ নাও হতে পারি, কিন্তু আমাদের প্রভু যিনি শক্তিতে পূর্ণ তিনি আমাদেরকে সাহায্য করেন। কি বলছে? প্রভু তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। হ্যাঁ, ক্ষমা তো সেই পায় যে ক্ষমা চায়, তাই না? ক্ষমা তো সেই পায় যে অনুতাপের সঙ্গে প্রভুর চরণে আসে। ক্ষমা তো সেই পায় যে তার নিজের অপরাধ সকল কি করে? স্বীকার করে। কারণ আমরা হিতোপদেশ তার 28-13 বোধহয় সম্ভবত আমরা দেখেছি কি, যে পাপ স্বীকার করলেই তবেই আমরা কি পাই? করুণা পাই। কিন্তু যে ব্যক্তিতে পাপ স্বীকার করে না সে করুণা পায় না, যে পাপ স্বীকার করে সে করুণা পায়। তাই অধর্ম না ঢেকে স্বীকার করতে শিখুন। আমরা 1 যোহন 1:9 আমরা প্রত্যেকে জানি বাক্য কি বলছে, তিনি বিশ্বস্ত, তিনি ধার্মিক, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তাহলে তিনি আমাদের প্রার্থনা শুনবেন এবং আমাদেরকে সূচি করবেন। হালেলুইয়া। কারণ সূচি করবার ক্ষমতা তার আছে। এবার তিনি তো আপনাকে সূচি করবেন, ক্ষমা করে দেবেন, কিন্তু আপনার কাজ অন্যকে ক্ষমা করা। হালেলুইয়া। প্রার্থনা মানে শুধু নয় চাওয়া, প্রার্থনা মানে এক প্রকার অন্যকে ক্ষমাও করা। হালেলুইয়া। কারণ আসুন আমরা মথি তার 5 অধ্যায়ে দেখি 23 এবং 24 পদ ঈশ্বরের বাক্য কি বলছে, অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করছো, অনেক প্রার্থনা করবার জন্য তুমি গেছো, বলছে তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করো। হালেলুইয়া। আজকে আপনি কি নৈবেদ্য উৎসর্গ করছেন? ফল মূল, বাতাসা, কলা, চিড়ে, এগুলো না। আপনি ধন্যবাদ এবং স্তবের বলি উপহার দিতে যাচ্ছেন নৈবেদ্য রূপে। কিন্তু বাক্য বলছে সেই প্রার্থনা করবার সময়, সেই স্তব উৎসর্গ করবার সময় যদি মনে হয় তোমার ভাইয়ের কোনো কথা আছে তোমার বিরুদ্ধে, তো নৈবেদ্য রাখো, প্রার্থনা আগে রাখো, আগে যাও ভাইয়ের সঙ্গে কথা মিটমাট করে নাও, আর পরে তুমি নৈবেদ্যকে কি করো? উৎসর্গ করো। হালেলুইয়া। অর্থাৎ ক্ষমা চাওয়া এবং অন্যকে ক্ষমা করার মাধ্যমেও একটা প্রার্থনা, সুন্দর প্রার্থনা ঈশ্বরের কাছে উপস্থিত হয়, যা প্রভু নিজে আমাদেরকে শিখিয়েছেন। হালেলুইয়া। এখন আসুন আমরা শেষ পদে আসি, 13 পদে, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। হালেলুইয়া। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, তাই কি না? পরীক্ষাতে না নিয়ে আসা মানে পাপের পথে না টেনে নিয়ে যাবে। সিস্টার কোনটা গুরুত্বপূর্ণ না? সবগুলোই তো গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ। সত্যি প্রভুর বাক্যের কোনোটা বাদ দেওয়া যায় না। আমরা মানুষ হিসাবে একে বাছাই করি, ওকে বাছাই করি, এটা বাদ দিই, ওটা বাদ দিই, এটা যোগ করি, এটা ডিলিট করি, কিন্তু ঈশ্বরের বাক্য কোনোটা বাদ দেওয়ার নয়। সবকটি বাক্য সত্য এবং খাঁটি। আমরা এফেসীয় তার 6 অধ্যায় 11 পদে দেখি যে আত্মিক যুদ্ধে লড়াই করবার জন্য যে যুদ্ধাস্ত্র প্রয়োজন, সেটা আমরা কোথা থেকে পাবো? ঈশ্বরের বাক্য থেকে পাবো, ঈশ্বরের কাছ থেকে পাবো। ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো। আপনি আমি কখনো কি চেয়েছি যে প্রভু যে পরীক্ষা আমাদের জীবনে আসে সেই পরীক্ষা লড়াই করবার জন্য আগে ভাগে তুমি আমাদেরকে অস্ত্র পাঠিয়ে দাও? করি না। আমরা সমস্যা, আমাদের ওই যে চিন্তা ভাবনা আছে সমস্যায় পড়বো তবে তো ডাকবো, সমস্যা নেই তো কি ডাকবো, তাই না? কিন্তু বাক্য কি বলছে? ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করার আগে আপনি তার কাছে প্রার্থনায় নত হয়ে বলুন, প্রভু তুমি আমাকে পরিধান করাও, কারণ এই অস্ত্র পরিধান করবার ক্ষমতা বা শক্তি আমার নিজের নেই। বলছে যেন দিয়াবলের নানাবিধ চাতুরি, নানাবিধ পরীক্ষা তার সম্মুখে তুমি আসতে পারো। হালেলুইয়া। তার মানে আমরা প্রভুর শেখানো প্রার্থনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা প্রার্থনাকে দীর্ঘায়িত করতে পারি এবং প্রকৃতপক্ষে কিভাবে প্রার্থনা করতে
পারি। হালেলুয়া। আমরা ফিলিপিও 4:16 থেকে শিখলাম যে প্রার্থনা শুধুমাত্র চাওয়া নয়। কয়েকটি লিস্ট নিয়ে এসেছি, যেমনটা আমরা ভুসিমাল দোকানে বাজার করতে যাই, এই লিস্ট ধরে দিয়ে দিন। ঠিক একই রকমভাবে আমরা কয়েকজন এইভাবে প্রার্থনা করি, এই এর চেয়ে বেশি একটাও না, কম একটাও না, এটাই আমি আজকে চাইবো। কিন্তু বাক্য আমাদের প্রার্থনার যে গতি, সেই গতিকে, যে মোড়, সেই মোড়কে বদলে দেয়। কি আজকে আপনি শিখতে পারলেন কি না যে কিভাবে আপনি প্রার্থনা করবেন? অন্তত প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে, আমাদেরকে এইভাবে প্রার্থনা করতে শিখিয়েছেন। এবার আমরা আসি যে কোন কোন প্রার্থনায় আমরা উত্তর পাই আর কোন কোন প্রার্থনার আমরা উত্তর পাই না। আমরা যাকব তার 1:6 কেউ একজন পাঠ করি। হালেলুয়া। যাকব তার 1:6। আমরা সন্দেহমুক্ত প্রার্থনার উত্তর পাই। হালেলুয়া। সন্দেহ করে যদি আমি কোনো প্রার্থনা চাই, তাহলে সেই প্রার্থনার আমি উত্তর পাবো না। হ্যাঁ, সে বিশ্বাসপূর্বক জানজা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গে তুল্য। আমেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে? বিশ্বাসপূর্বক যাচনা করুক। প্রার্থনা আমাদের কেমন ভাবে করতে হবে? বিশ্বাসপূর্বক। আপনি আর একটা বাইবেল পড়ুন, ইব্রিয় পুস্তক, ঠিক তার যাকবের আগে রয়েছে। ইব্রিয় 11:6 কি লেখা আছে? বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। আপনি বিশ্বাস ছাড়া এমনি কেউ আপনাকে প্রার্থনা করতে বলেছে আর আপনার বিশ্বাস নেই, আপনি শুধু প্রার্থনা করেই যাচ্ছেন, নো অ্যান্সার, কোনো উত্তরই পাবেন না। কারণ বাক্য বলছে যে বিশ্বাস করে, যে ঈশ্বরের কাছে আসে, তাকে আগে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। অনেকে তো এটাই বিশ্বাস করেন না যে ঈশ্বর আছেন, ঈশ্বর শোনেন, ঈশ্বর উত্তর দেন, কিন্তু বলছে প্রার্থনা করার আগে, চাইবার আগে আপনাকে বিশ্বাস করতে হবে ঈশ্বর আছেন, তারপরে তো আপনি বিশ্বাসের প্রার্থনা করবেন। আর যাকব তার 1:6 কি বলছে? কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ু তাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। সমুদ্রের ঢেউ দেখেছি, যে ঢেউটা এক্ষুনি 1 সেকেন্ড আগে আসে, সেই ঢেউটা আর কিছুক্ষণ পরে নেই। আর যে সন্দেহ করে প্রার্থনা করে, তার প্রার্থনা ঠিক একই রকম, স্বর্গ পর্যন্ত পৌঁছায় না, ঈশ্বরের কাছ পর্যন্ত পৌঁছায় না। হয়তো এই দরজা বন্ধ করে প্রার্থনা করছে, দরজার বাইরেও হয়তো যাচ্ছে না। আমি মজা করলাম, কারণ যে সন্দেহের প্রার্থনার কোনো উত্তর নেই। আমরা দ্বিতীয় বিষয় দেখি, মনের মধ্যে যদি পাপ জমা রাখি, আমরা উত্তর পাবো না। গীতসংহিতা 66:18 কেউ পাঠ করি। যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম, তবে প্রভু শুনিতেন না। আমেন। হালেলুয়া। চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম মানে আমার অন্তরে পাপ নিয়ে যদি আমি প্রার্থনা করতাম, তাহলে অনেকে প্রশ্ন করতে পারে, আপনি তো এক্ষুনি বললেন পাপী থাকা অবস্থায় আমি প্রার্থনা করতে পারি, আবার এক্ষুনি বলছেন পাপ নিয়ে যদি প্রার্থনা করি ঈশ্বর শুনবেন না। হ্যাঁ, আপনি শুরুতে পাপী থাকা অবস্থায় প্রার্থনা করছেন, কিন্তু দিন প্রতিদিন এটা কন্টিনিউর ব্যাপার নয়। দাউদ কি বলছে? দাউদ কি ঈশ্বরকে জানতেন না? জানতেন, কিন্তু তারপরেও অবাধ্যতা হয়েছে, পাপ হয়েছে, এই জন্য তারা তো ক্রন্দন বলছে, যদি আমি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম মানে আমার অন্তরে পাপ পোষণ করে যদি আমি ঈশ্বরের প্রতি দৃষ্টি করতাম, প্রার্থনা করতাম, তবে প্রভু শুনতেন না। কিন্তু সত্যই ঈশ্বর শুনিয়াছেন, তিনি আমার প্রার্থনার রবে অবধান করিয়াছেন। হালেলুয়া। এটা কত সুন্দর সাক্ষ্য না, যে সত্য ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন আর প্রার্থনার রবে অবধান করেছেন। তাই প্রার্থনা কি শিখলাম? প্রথম বিষয়, সন্দেহ করা যাবে না। প্রভুকে যখন জেনেছি, ইচ্ছাপূর্বক পাপ করা যাবে না, কারণ অন্তরেতে পাপ নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করব আর ঈশ্বর আমেন সর্বদা দিয়ে দেবেন, এটা ভাবাও এক প্রকার বোকামি। হালেলুয়া। আসুন আমরা আর এক জায়গায় দেখি, মথি তার 6:14 এবং 15 দেখি। ক্ষমা যদি না করতে পারি, ঈশ্বর আমাদের প্রার্থনা উত্তর দেবেন না। হালেলুয়া। মন দিয়ে শুনি, ক্ষমা যদি না করতে পারি, ঈশ্বর আমাদের প্রার্থনায় আমেন দেবেন না। দেখুন বলছে, কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। তার মানে ক্ষমাহীনতা যেখানে আছে, সেখানে কোনো প্রার্থনার উত্তর নেই। হালেলুয়া। তাহলে প্রথম বিষয় কি দেখলাম? সন্দেহ যেখানে আছে সেখানে প্রার্থনার উত্তর নেই, বিশ্বাসে আসতে হবে। দ্বিতীয় বিষয়, চিত্তের মধ্যে পাপ পোষণ করে রাখা চলবে না। তৃতীয় বিষয়, ক্ষমাহীনতায় ভোগা চলবে না, ক্ষমা অবশ্যই করে দিতে হবে, তবেই আমি প্রার্থনায় উত্তর পাবো। আর একটা জায়গায় দেখি, প্রথম যোহন তার 5:14 আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি
যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শোনেন। হালেলুইয়া। কার ইচ্ছা অনুসারে চাইতে হবে? আমরা একটু আগেই প্রভুর সেখানে প্রার্থনাতে কি বলেছিলাম? প্রভু তোমার ইচ্ছা সিদ্ধ হোক। কিন্তু চাইবার বেলা প্রভু আমার ইচ্ছা, এটা কেন হলো না, ওটা কেন হলো না, এটা কেন দিলে না, কোথায় কি? কিছুই নেই। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? প্রথম যোহন 5:14 বলছে, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি, যদি তাহার ইচ্ছে অনুসারে কিছু চাই তবে তিনি আমাদের চাওয়া শোনেন। হালেলুয়া। এবং 15 পদ বলছে, আর যদি জানি যে আমরা যাহা চাই তিনি তা শোনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যা চাইছিলাম সে সকল পাইয়াছি। হালেলুয়া। কত সুন্দর বিষয় না? যা চেয়েছি তা পেয়েছি। তার মানে চাইবার পূর্বে তাকে ধন্যবাদ দেওয়া, চাইবার পূর্বে তাকে বলা যে তিনি উত্তম। এটা কতজন করতে পারি? আমরা বেশিরভাগ জন পারি না। কিন্তু বাক্য বলছে তা তিনি সত্যে এবং আত্মায় পূর্ণ, তার ইচ্ছে অনুসারে যদি চাই তাহলে তিনি তা শোনেন এবং উত্তর দেন। হালেলুয়া। লুক তার 18 অধ্যায় 1 কথা মনে পড়ে, যেখানে তিনি নাছোড়বান্দা বিধবার একটি দৃষ্টান্ত দিয়েছিলেন। বলছে তোমরা নিরুৎসাহিত হয়ে প্রার্থনা করো, তোমরা উৎসাহ হারিও না, অবিরত প্রার্থনা করো, নিরন্তর প্রার্থনা করো। ইভেন প্রথম থেসলোনিকীয় তার 5 অধ্যায় 16 থেকে 21 যদি আমরা দেখি, সেখানেও লেখা আছে তোমরা সর্ববিষয়ে ধন্যবাদ করো, সর্বসময় প্রার্থনা করো, যা ভালো তার থেকে যুক্ত থাকো, যা মন্দ তার থেকে দূরে সরে যাও। কিন্তু আমরা ভালো মন্দ উভয়কে নিয়ে আছি, আর খুব সুন্দর করে বলছি হ্যাঁ হাতের পাঁচ তো সমান নয়, আমাদেরকে তো নিয়ে থাকতে হবে। কিন্তু প্রভু বলছেন যা ভালো তাকে নিয়ে জুড়ে থাকো, যা মন্দ তা তুমি জানো, কারণ আমি তোমাকে শিখিয়েছি মন্দ কোনটা, তার থেকে কি করো? দূরে পলায়ন করো, তুমি বাঁচবে। কিন্তু আমরা তা করি না। তার মানে আমরা কি সত্যিই তার বাধ্য, তার বাক্যের বাধ্য? কারণ প্রথমেই আমরা শুরুতেই একটা বিষয় পড়েছিলাম, গীত তার 145-এর 18 পদ কি বলছে? যাহারা তাহাকে সত্যে ডাকে তিনি তাহাদের নিকটবর্তী। সত্য মানে কি? তার বাক্য। আমরা আরও একটি পদ পড়ি, যদিও বা সেই পদটা অনেকের মুখস্থ। যোহন তার 15 অধ্যায় 7 পদ কি বলছে? যদি তোমরা আমাদিগতে থাকো, আমাতে থাকো, যদি তোমরা আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যা ইচ্ছে হয় তাই যাচনা করো, তাহলে তোমাদের জন্য তাই করা যাইবে। হালেলুইয়া। তার মানে আপনি হয়তো ভাবতে পারছেন আজকে প্রার্থনার বিষয়ে সাক্ষ্য দিচ্ছি মানে আজকে সিস্টার বাক্যের কথা বলবেন না, কারণ উনি তো সবসময় বাক্য 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 বলেন, কিন্তু বাক্যই ওতপ্রোতভাবে প্রার্থনার সঙ্গে জড়িত। কারণ বাক্য বলছে যোহন 15 অধ্যায় 7 পদ, তোমরা যদি আমাতে থাকো। আমাতে মানে কি? প্রভু যীশু খ্রিস্ট তো নেই, মাংসময় প্রভু যীশু খ্রিস্ট, কিন্তু বাক্যময় প্রভু যীশু খ্রিস্ট আছে। অর্থাৎ আমরা যদি বাক্যময় প্রভু যীশু খ্রিস্টতে থাকি এবং বাক্যময় প্রভু যীশু খ্রিস্ট যদি আমাতে থাকে, তবে আমাদের যা ইচ্ছা হয়। কি মনে হয় আপনার অন্তরে যখন বাক্য আছে আপনি তখন ভুলভাল চাইবেন, দুমদাম চাইবেন? হ্যাঁ, তখন আপনি মনে করবেন হ্যাঁ আমার একটা স্বামী আছে, ক্ষতি কি? আর একটা পেলে? হ্যাঁ আমার স্ত্রী আছে, কি আছে? আর একটা যদি স্ত্রী হয় ক্ষতি কি? আপনি এইরকম ইচ্ছা চাইবেন, এইরকম যাচনা চাইবেন। অনেকে প্রভুর কাছে প্রার্থনা এমনটাও চাইছেন, দেখবেন আমার তাকে ভালো লেগে গেছে। প্রেম তো আর বলে কয়ে আসেন আমি একেই চাই। আরে বাবা, ওটা ঈশ্বরের ইচ্ছা নয়। আগে বাক্যটা ভালো করে পড়াশোনা করো, তারপরে বুঝতে পারবে ওটা ঈশ্বরের ইচ্ছা নয়। বরং ঈশ্বরের বাক্য বলছে যে তোমার অস্থির অস্থি, যে তোমার মাংসের মাংস, তোমরা কি হও? একাঙ্গ হও, একসঙ্গে জুড়ে থাকো। একটা ছোট্ট নমুনা দিলাম, উদাহরণ দিলাম। এইরকম বহু বহু ঈশ্বরের বিরুদ্ধাচরণের চাওয়া আমরা করে থাকি, কারণ আমরা বাক্য পড়ি না, বাক্য আমাদের অন্তরে নেই। বাক্য বলছে যদি আমরা তার মধ্যে থাকি আর তিনি যদি আমাদিগতে থাকেন, তবে আমরা যা চাইবো তাই পাবো। তার মানে 2 পাতা বাইবেল পড়ে এবার চাইতে শুরু করলাম, প্রভু এই 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 জিনিসগুলো আমাকে দাও, যেটা নিষিদ্ধ, যেটা চালু নেই প্রভু, এগুলো আমি কোথায় পাবো বলে দাও, আমি যেন সেগুলো গ্রহণ করতে পারি, সেবন করতে পারি। না, এরকম না। কারণ আপনি যখন বাক্য সত্যিকারভাবে পড়বেন, বাক্যকে অন্তরে ঠাঁই দেবেন, তখন আপনি খুব ভালোভাবে জানবেন কোনটা আমার পাপ, কোনটা পাপ নয়, কোনটা আমার চাওয়া উচিত, কোনটা আমার চাওয়া উচিত নয়, প্রার্থনায় কী কী বিষয় আমি চাইবো আর কী কী বিষয় আমি চাইবো না। ধরুন আমাদের সঙ্গে যা হয়েছে, যারা এমনটা করেছে, আমরা যদি তাকে পাই কি করব? কিছুই করব না। প্রভুর কাছে তার জন্য প্রার্থনা করছি, আগামী দিনেও প্রার্থনা করব। কিন্তু যদি জগতের মানুষ হয়, ছেড়ে দেবে? ছেড়ে কথা বলবে কি? ছেড়ে কথা বলবে না। ঠিক একই রকমভাবে কেন আপনি আজকে বলছেন যে হ্যাঁ আমরা পেলেও তাকে ক্ষমা করে দেব? তার কারণ
আপনি ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আছেন। হালেলুইয়া। এই জন্য আপনি এত মহত্তর কথাটা বলতে পারছেন যে আমি পেলে ছেড়ে দেব। এই জন্য বাক্য বলছে, তোমরা যদি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তাহলে তোমাদের যা ইচ্ছে হয় তা তুমি চেয়েও তোমাদিগকে তাই দেওয়া যাইবে। হালেলুইয়া। এবং সর্বোপরি আমরা অনেক কিছু চাইতে পারি, কিন্তু প্রভু যিশুর সঙ্গে যদি না জুড়ি এবং প্রভু যিশুর নামকে যদি সঙ্গে না রাখি, আমাদের কোনো প্রার্থনাতে উত্তর নেই। আমেন। হালেলুইয়া। আমরা যাই যোহন তার 14 অধ্যায়ের 13 এবং 14 পদ পাঠ করি। আর তোমরা আমার নামে যাহা কিছু চাইবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। হালেলুইয়া। প্রভু যিশু স্বয়ং বলছেন আমার কাছে আমার নামে। হালেলুইয়া। তার কাছে তার নাম নিয়ে। এই জন্য আমরা প্রত্যেকটি প্রার্থনা শেষে কি বলি? প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আমরা না জেনে বলি, কিন্তু আপনি জেনে বলুন, কারণ আমি সর্বদা বলি না জেনে করা আর জেনে করা উভয়ের মধ্যে রাত দিনের তফাৎ। আপনি তো প্রকৃত আনন্দে তখনই পূর্ণ হবেন যখন আপনি জেনে শুনে ঈশ্বরের প্রশংসা করবেন। তাহলে আমরা কি কি শিখলাম? সন্দেহ থাকা যাবে না, হৃদয়ের মধ্যে পাপ পুষে রাখা যাবে না, ঈশ্বরের ইচ্ছেকে কি করতে হবে? সম্মান জানাতে হবে, বিশ্বাসপূর্বক প্রার্থনা করতে হবে এবং নিরন্তর প্রার্থনা করতে হবে। নিরুৎসাহিত হওয়া যাবে না, উৎসাহ হারিয়ে ফেলা যাবে না। ও একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই প্রার্থনার উত্তর পাইনি মানে আমি আর প্রার্থনা করব না, ছেড়ে দেব। প্রভু এটা করেনি, এটা দিতে পারেনি মানে প্রভু নেই, না, এরকমটা ভাবা চলবে না। এবং সর্বোপরি যা কিছু আমি যা কিছু চাইবো, কার নামে চাইবো? প্রভু যীশু খ্রিস্টের নামে চাইবো। দেখুন কে কোন ধরনের প্রার্থনার আমরা উত্তর পাই না। যদিও প্রচারটা একটু দীর্ঘায়িত হচ্ছে, তবু আমরা খুব তাড়াতাড়ি শেষ করব। যাকব তার 4 অধ্যায় 3 পদ আমরা পাঠ করি যে কোন ধরনের প্রার্থনা ঈশ্বর আমাদেরকে উত্তর দেন না। যাঞ্জা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাঞ্জা করিতেছ, যেন আপন আপন সুখবিলাসে ব্যয় করিতে পারো। আমেন। হালেলুয়া। ওই যে একটু আগে উদাহরণ দিয়েছিলাম না একটা চাওয়ার কথা, সেটা কার সুখ হবে? শুধুমাত্র আপনার নিজের সুখের জন্য আপনি চাইছেন। ঈশ্বরের বাক্য কি বলছে? যাচনা করছো মানে চাইছো, তথাপি ফল পাচ্ছ না, কারণ তুমি মন্দভাবে চাইছো, ভালোভাবে নয়। এবং যা কিছু চাইছো তার নিজের সুখের জন্য চাইছো, নিজের স্বার্থসিদ্ধির জন্য চাইছো। কিন্তু যাকব তার 4 অধ্যায় 3 পদ বলছে যে এভাবে তুমি প্রার্থনা করলে কি হবে না? তোমার প্রার্থনা ঈশ্বরের কর্ণকুহরে পৌঁছাবে না। আর একটি বাক্য আমরা পড়ি, আমরা অনেকেই জানি যে সেই 59 অধ্যায়ের বাক্য, তাই না? ঈশ্বরের বাক্য কি বলছে? সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি আমাদেরকে স্পর্শ করতে পারেন না, তার কান এত যিশায় 59 অধ্যায়, তার কর্ণ এত ভারী নয় যে তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন না। তবুও আমরা উত্তর কেন পাই না? বলছে আমাদের মধ্যে থাকা পাপ তার এবং আমার মধ্যে একটা পর্দা বা একটা দূরত্ব বা একটা আড়াল তৈরি করে রেখেছে, যে কারণের জন্য তিনি শোনেন না। অর্থাৎ আমরা যদি পাপের মধ্যে থেকে অবিরত প্রার্থনা করতে থাকি, কিন্তু পাপকে দূরীকরণের কোনো পন্থা বা কোনো উপায় বা তার জন্য শক্তি চাওয়া, যে পাপ থেকে আমি দূরে থাকতে চাই প্রভু, সেটা চাইছি না, শুধু আমাদের চাওয়া পাওয়া কামনা বাসনাগুলো উল্লেখ করছি, সে প্রার্থনারও উত্তর আপনি পাবেন না। কারণ প্রভুর বাক্য বলছে তার কর্ণ ভারী নয় যে আপনাকে চিৎকার করে করে ডেকে শুনতে হবে, ডাকতে হবে, তারপরে তিনি শুনতে পাবেন না, এমনটা নয়। আর একটি বিষয় দেখি যে দোদুল্যমান প্রার্থনা, মানে প্রার্থনা করব তো করব, দেবে কি দেবে না, ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না, এই রকমের প্রার্থনা আপনি বন্ধ করুন। এই ধরনের প্রার্থনার উত্তর ঈশ্বর দেন না। যাকব 1 অধ্যায় 7 পদ আপনি পাঠ করুন। সেই ব্যক্তি যে সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক, সে দিবনা লোক আপনার সকল পথে স্থির। আমেন। হালেলুয়া। তার মানে মনের সন্দেহ নিয়ে যে প্রভু উত্তর দেবেন কি দেবেন না, প্রভু আমার প্রার্থনাতে আমেন দেবেন কি দেবেন না, এই সন্দেহ নিয়ে যে প্রার্থনা করে, বাক্য বলছে কি যে সেই প্রার্থনার উত্তর পাবেন না। আসুন আমরা আর একটি সত্য জানি, যারা আমরা বিবাহিতা, এখানে অনেকেই বিবাহিতা এবং বিবাহিত দাদাদেরকে দেখতে পাচ্ছি এবং বিবাহিতা বোনদেরকে দেখতে পাচ্ছি, ঘরে ঝামেলা বাঁধিয়ে চোখের জলে প্রভুর কাছে কাঁদবেন আর ভাবছেন প্রভু উত্তর দেবেন। 1 পিতর 3 অধ্যায় 7 পদ পাঠ করুন। ঈশ্বরের বাক্য কি বলছে? 1 পিতর তার 3 অধ্যায় 7 পদ বলছে, তদ্রূপ হে স্বামীগণ, স্ত্রীলোককে অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো, তাহাদিওকে আপনার সহিত জীবনের অনুগ্রহের সহাধিকারিণী জানিয়া সমাদর করো, যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয়। হালেলুইয়া।
অনেকে বলে মেয়ে মানুষ তুমি চুপ থাকো, তুমি মেয়ে মানুষের মতো থাকো, স্ত্রীকে এরকম ধমক দিয়ে চাপিয়ে দেওয়া হয়, তাই না? ঈশ্বরের বাক্য বলছে কোনো পুরুষ যদি তার স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার না করে, কি ভাবছেন স্ত্রীরা তার স্বামীর সঙ্গে সদ্ব্যবহার না করলে উত্তর পেয়ে যাবে? শুধুমাত্র স্বামীদের জন্য এই বাক্য? না না না, উভয়, বিবাহিত স্বামী স্ত্রী উভয়ের জন্য। তারা যদি একে অপরকে সম্মান না করে, একে অপরকে না ভালোবাসে, একে অপরকে গুরুত্ব না দেয়, তাহলে বাক্য বলছে প্রার্থনা কি হয়ে যায়? রুদ্ধ হয়ে যায়, প্রার্থনার উত্তর পাওয়া যায় না। সর্বোপরি আমরা প্রার্থনার বিষয়ে শিখলাম যে কীভাবে আমরা উত্তর পেতে পারি আর কি করলে আমরা উত্তর পেতে পারি না। প্রার্থনা মানে কোনো স্বার্থ সিদ্ধির চেষ্টা নয়, বরং প্রার্থনা মানে কি অন্যের জন্য স্বার্থ ত্যাগ করে, যেমন প্রভু যিশু করেছিলেন। হালেলুয়া। সর্বোপরি শেষ বাক্য আমরা পড়ে শেষ করি, রোমিও তার 8 অধ্যায় 26 পদের বাক্য। এত যে আমরা প্রার্থনার বিষয়ে বললাম, আসলে আমরা উচিত মতে কীভাবে প্রার্থনা করতে হয় কেউই জানি না। হালেলুয়া। রোমিও 8 অধ্যায় 26 পদ দেখুন ঈশ্বরের বাক্য কি বলছেন। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। হালেলুয়া। অর্থাৎ উচিত মতে কিভাবে যথাযথ প্রার্থনার সংজ্ঞা কিভাবে করতে হয় আমরা কেউ জানি না। কে করে? আমরা যখন প্রভুর কাছে আসি, হয়তো আমি শুধু কাঁদছি, আমার ভাষা নেই, কিন্তু ভাষাযুক্ত রব কোথায় পৌঁছে যাচ্ছে? ঈশ্বরের কাছে। কে পৌঁছে দিচ্ছেন? সহায়ক আত্মা, পবিত্র আত্মা। ঈশ্বরের বাক্য বলছে যে তাহা আমরা কেউ জানি না, কিন্তু আত্মা আপনি অব্যক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি। হালেলুয়া। ঈশ্বর জানেন ওই আত্মা কি বলতে চাইছে ওই মহিলার জন্য, ওই পুরুষের জন্য, ওই বিশ্বাসী ভাইয়ের জন্য, ওই বিশ্বাসী বোনের জন্য, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছে অনুসারেই অনুরোধ করেন। হালেলুয়া। তার মানে পবিত্র আত্মা আপনাকে কখনো ভুলভাল প্রার্থনা করাতে শেখাবেন না বা ভুলভাল প্রার্থনা করবেন না। তাই সর্বোপরি যখন বলছি তোমার নাম পবিত্র বলে মান্য হোক, মানে আমি পবিত্র আত্মাকে এক প্রকার আহ্বানও করলাম, ধন্যবাদ দিলাম, স্তুতি করলাম, তার প্রশংসা করলাম এবং বললাম ওয়েলকাম পবিত্র আত্মা, তুমি আমার জীবনে কার্য করো। আমি জানি না, অনেকে আমরা মনে করি আমি অনেক কিছু জেনে গেছি, আমি কিছুই জানি না। পবিত্র আত্মা তুমি কার্য করো। বাক্য বলছে পবিত্র আত্মা কার ইচ্ছা অনুসারে প্রার্থনা করেন? ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করেন। আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে যে প্রার্থনা হয় তাতে তিনি আমেন দিয়ে থাকেন। আমেন। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর আপনাদের প্রত্যেককে তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখী পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম 2 করন্থীয় 9 অধ্যায় 7 পদে প্রভুর বাক্য বলে প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকমভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যীশু খ্রিস্টের নামে।